হ্যালো ফ্রেন্ডস, সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত। দেখুন, আমার সামনে একটা প্রেস্টিজের ওয়াটার হিটার কেটলি, অর্থাৎ গরম জল করা হয় এই কেটলিটাতে। এটা প্রেস্টিজ কোম্পানির। এই প্রেস্টিজের এই কেটলিটা একজন দিয়ে গেছেন। তিনি বলেছেন যে গরম জল যখন দেওয়া হয়, মানে গরম জল করার জন্য যখন জল দিয়ে সুইচ দেওয়া হয়, তখন ওনার বাড়ির এমসিবি নেমে যায়। যতবার দেওয়া হয় ততবারই এমসিবি নেমে যায়। এই কেটলিটা এটা কিভাবে টেস্ট করবেন যে এটার মধ্যে কি হয়েছে? প্রথমে দেখুন, কেটলিটাকে নেবেন, নিয়ে এখানে দেখতে পাচ্ছেন দুটো পিন আছে, এই যে একটা আর এই একটা। মাঝখানেরটা সরু পিনটা নয়, কিন্তু একটা পাতির মতো আছে। এই যে একটা, এখানে একটা, অর্থাৎ একটা ফেস একটা নিউট্রাল আছে এর মধ্যে। এটা একটু ভালো করে চেক করবেন। কী করে চেক করবেন? আপনাদের ইলেকট্রিক কাজ করতে গেলে আমি বারবার বলেছি যে আপনাদের একটা সিরিজ বোর্ডের প্রয়োজন। সেই সিরিজ বোর্ডটা নেবেন, নিয়ে নিচের পাতি উপরের পাতি ধরবেন। দেখুন লাইটটা জ্বলছে, দেখুন। আমি সুইচটা বন্ধ করে দেই। যেখানে সুইচ আছে, সুইচটা বন্ধ করে দিয়ে আপনাদের আরেকবার চেক করে দেখাচ্ছি। দেখুন, সুইচ বন্ধ করার পরে লাইট গ্রো হচ্ছে না। আবার সুইচটা আমি দিয়ে নিলাম, দেখুন লাইটটা আবার জ্বলে উঠবে। ওই দেখুন, অর্থাৎ এই কেটলিটা ভালো আছে, কেটলিটার মধ্যে কোনো প্রবলেম নেই। তাহলে প্রবলেম কোথায় দেখি আমরা? এটা দেখি আমরা একটু, এর মধ্যে কোনো প্রবলেম আছে কি না। এটার পেছনে দেখুন তিনটে পিন আছে। তিনটে পিন খুলে নেবেন সুন্দর করে। খুলে নেবেন। খুলে নিলাম তিনটা পিন, ছোট ছোট স্ক্রু। খুলে নেওয়ার পর এটাকে বের করবেন। এটাকে খুলে নেন। এখন এই তারটাকে আর এই যে ফিমেল প্লাগ, এই ফিমেল প্লাগটাকে আপনারা একটু চেক করবেন। চেক করে দেখুন কারোর সাথে কারো শর্ট সার্কিট আছে কি না। দেখুন কী করে চয়ন করবেন। এখানে দেখুন তিনটে তার আছে, এখানে তিনটে তারের পিন আছে আলাদা, এখানে তিনটে পিন আছে। দেখুন প্রথমে আর্থিংয়ে ধরুন। দেখুন আর্থিংয়ে ধরে গেছে, অন্য কোনো তারে কারেন্ট পাচ্ছে না। তারপর আরেকটাতে ধরুন, আরেকটাতে ধরুন, দেখুন কারেন্ট পাচ্ছে, অন্য কোনোটাতে কারেন্ট পাচ্ছে না। আবার পাশেরটা ধরুন, দেখুন এই যে, অর্থাৎ সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। আবার দেখাচ্ছি, এই যে আর্থিংয়ের মাঝখানেরটা, অন্য দুটোর সাথে কোনো কানেকশন নেই। এটা এটা সাইডেরটা, অর্থাৎ ব্লু কালার, এর সাথে কোনোটার কানেক্ট নেই। আবার আরেকটা দিয়ে দেখাচ্ছি, এই যে। তাহলে এই তারটাতেও কোনো প্রবলেম নেই। তাহলে আপনাদের আমি একটু এটা লাগিয়ে সুন্দর করে যেভাবে খুলেছেন আবার একই রকমভাবে লাগাবেন। এভাবে বসিয়ে দিন, বসিয়ে দিয়ে এটাকে সুন্দর করে আবার লাগিয়ে দিন। লেগে গেল সুন্দরভাবে।
3টা পিন আমরা লাগিয়ে দিচ্ছি, আপনারা পাশে থাকুন। এই যে লাগাচ্ছি 3টে পিনের লাস্ট পিন এটা, বা স্ক্রু বলতে পারেন, ছোট ছোট এগুলো ভালো করে টাইট দিয়ে দিন। এবার আপনাদের আমি যিনি বলেছিলেন যে বারবার জল গরম করতে যাওয়ার সময় এমসিবি পড়ে যায়, আপনাদের আমি জল গরম করে দেখাবো। জল ভরে নিয়ে আসলাম, এটাকে এখানে বসালাম, দেখুন সামনেই আপনাদের সামনেই দেখাবো। এটাকে একটু আটকে দিলাম, এটাকে আটকে দিলাম, দেখুন এখন সুইচ দিলাম, দেখুন লাইট জ্বলছে, একটানা লাইট জ্বলছে। ওনার এটা লাইটটা অন হতেই ওনার নাকি এমসিবি পড়ে যেত। দেখুন আপনারা, দেখুন লাইট জ্বলছে, কোনো প্রবলেম হচ্ছে না, এমসিবি পড়ছে না। এমসিবি পড়লে এটা কেটে যেত, আর আমার ঘরের যে লাইট সেটাও বন্ধ হয়ে যেত। দেখুন লাইট কোনো বন্ধ হয়নি, অর্থাৎ কোনো প্রবলেম নেই। আমার মনে হয় ওনার বাড়িতে যে এমসিবি আছে বা আরসিবি আছে সেগুলো কম এম্পিয়ারের। এটা হচ্ছে 1500 ওয়াট। 1500 ওয়াটের জন্য ওনার বাড়িতে এমসিবিটা হয়তো অনেক কি বলবো, অনেক কম পাওয়ারের এমসিবি লাগানো হয়েছে, কম এম্পিয়ারের, তার ফলে সেটা কেটে যায়। দেখুন জল গরম হয়ে যাচ্ছে প্রায়, দেখুন একটু পরে দেখাচ্ছি যে বুদবুদ উঠছে, আর একটু দেখাচ্ছি আপনাদের, কোনো প্রবলেম নেই। দেখুন একটু থাকুন সাথে, একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। জল গরম হয়ে গেলে এটা অটো কাট, একদম অটোমেটিক সুইচটা অফ হয়ে যাবে। আপনাদের দেখাচ্ছি। আপনাদের যদি এই সমস্ত কেটলি বা হিটার, ইলেকট্রিক্যাল যে সমস্ত গুড আপনারা বাড়িতে ব্যবহার করেন, সেই সমস্ত বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। দেখুন হচ্ছে, আর একটু সময় লাগবে, অর্থাৎ কোনো আপনাদের সামনেই দেখালাম, আপনাদের সামনেই যে কোনো প্রবলেম নেই। অর্থাৎ যদি এমসিবি পড়ে যেত তাহলে এর মধ্যে দেওয়ার সাথে সাথেই এমসিবিটা পড়ে যেত, অর্থাৎ কারেন্ট ডিসকানেক্টেড হয়ে যেত, কিন্তু কোনো সমস্যা নেই। এই দেখুন বুদবুদি উঠছে জলের। ওকে ফ্রেন্ডস, আপনারা হয়তো আওয়াজও পাচ্ছেন একটু একটু, কোনো সমস্যা নেই। ওকে ফ্রেন্ডস, এতটুকুই। সকলে ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন যতটা পারেন, এবং নতুনরা যদি কেউ দেখে থাকো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং আমি আপনাদের চেষ্টা করব যতটা আমার স্বল্প জ্ঞানের মাধ্যমে আপনাদের কিছু শেখাতে। থ্যাংক ইউ।